ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো বনবাস এই ছবির ট্রেলার নিয়ে, যে ট্রেলারটা মেকারদের তরফ থেকে গতকাল ড্রপ করা হয়েছে। তো এই ট্রেলারটা নিয়ে কথা বলবো। এই সিনেমার মধ্যে মুখ্য চরিত্রে রয়েছেন উৎকর্ষ শর্মা, নানা পাটেকর। তো এটা অনিল শর্মার ডিরেকশন। তো এই সিনেমার যে ট্রেলার, এই সিনেমার ট্রেলার আমার কেমন লাগলো দেখুন। সত্যি কথা বলতে গেলে এই সিনেমাটার ট্রেলার বা আগে যে টিজার এসেছিল বা প্রি টিজার টাইপের কিছু একটা এসেছিল, তো সেই টিজারটা দেখে আমার তো গদর এবং তার আগে সানি দেওয়াল যে আপনি বা তার আগে সেই আরো যে ছবিগুলো করেছিল সেই ছবিগুলোর কথা আমার মনে আসছিল। কিন্তু এই যে ট্রেলারটা ভীষণ প্রমিসিং। যেরকম এই ট্রেলারটার একটা টার্গেট অফ অডিয়েন্স আছে, এই ট্রেলারটা তাকে ঠিক অ্যাট্রাক্ট করছে। এই সিনেমার গল্প যদি আমি একটু করে বলতে চাই, সিনেমাটার গল্প এখানে ট্রেলার দেখে যেটা বোঝা যাচ্ছে, এখানে নানা পাটেকরের যে ক্যারেক্টার, সেই নানা পাটেকরের ক্যারেক্টার খুব বৃদ্ধ একজন মানুষ। তিনি বাড়ি থেকে বহু বছর হলো তিনি বাড়িতে নেই এবং তার সঙ্গে দেখা হচ্ছে উৎকর্ষ শর্মা তাকে কিভাবে বাড়িতে নিয়ে যাবে তার একটা টাইমে দেখাচ্ছে। সে বাড়িতে যাওয়ার পর তিনি দেখতে পাচ্ছেন যে তার সেখানে শ্রাদ্ধ হচ্ছে বা বাৎসরিক হচ্ছে। তো সেই টাইমে কি হয় এবং উৎকর্ষ শর্মার সাথে তার বন্ডিংটা কি হয়, তো এর থেকে বেশি জানতে হলে আমাদেরকে 20 ডিসেম্বর সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখতে হবে। এই ট্রেলারের পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার জন্য এই ট্রেলারের প্রথম পজিটিভ দিক এখানে এই ট্রেলারটাকে না এত সুন্দরভাবে বিল্ড আপ করা হয়েছে কি ট্রেলারটা দেখতে ভীষণ প্রমিসিং লাগছে। এখানে উৎকর্ষ এবং সিমরাত তাদেরকে যেভাবে জয়েন করানো হয়েছে, বা উৎকর্ষ নানা পাটেকর তাদেরকে যেভাবে জয়েন করা হয়েছে, ট্রেলারটা ভীষণ প্রমিসিং এবং এই ট্রেলারটা আমাদেরকে প্রমিস করছে যে তারা একটা ভালো ছবি দেবে। আমি জানি অনিল শর্মা কি ফরম্যাটে খেলেন, তো ঠিক আছে, তার সেই ফরম্যাটে খেললে তো কোনো অসুবিধা নেই। কার্তিক আরিয়ানও যদি এখন সিকুয়েল ফরম্যাটে খেলে, বা অনিল শর্মা কি তার নিজস্ব কোনো ফরম্যাটে খেলতে পারবে না? সেখানে খেললেই দোষ? অবশ্যই কোনো দোষ নয়। তার যে ফরম্যাট সেটা খুব ভালো ফরম্যাট এবং কার্তিক আরিয়ানের থেকে তো অবভিয়াসলি মাচ বেটার। তো এই ছবিটা নিয়ে আমি ভীষণভাবে এক্সাইটেড। এই ছবিটার মধ্যে যে ক্যামেরা কোয়ালিটির কাজ, যে এখানে যে লোকেশনসে শুট করা হচ্ছে সেটা ভীষণ ভালো। এখানে বেনারসের যে পোর্শনগুলো রয়েছে সেগুলো ভীষণ ভালোভাবে শুট করা হয়েছে এবং সিনেমাটা দেখে মনে হচ্ছে অ্যাজ আ খুব এন্টারটেনিং ফিল্ম হবে। এমন নয়, এন্টারটেনিং ফিল্ম মানে তো এমন নয় যে মারলাম মারদাঙ্গা হলো উল্টে পড়ে গেলাম, এমন তো কিছু নয়। এটা খুব টার্গেট অডিয়েন্সকে টার্গেট করবে এবং এটা খুব এন্টারটেনিং ফিল্ম হবে। তো ফিল্মটা দেখতে ভীষণ ভালো লাগবে। সিনেমার লুক অ্যান্ড ফিল এই ট্রেলারটাতে ভালোভাবে দেখানো হয়েছে। এবার দেখা যাক সিনেমাটা কি হয়। সিনেমার নেগেটিভ দিক এখানে সিমরাতের যে ক্যারেক্টারটা না, তার ক্যারেক্টারটাকে আরো ভালো করে লুক অ্যান্ড ওয়াইজ করা উচিত ছিল। যে ক্যারেক্টারটা, তাই সেই ক্যারেক্টারটার জন্য এই যে ট্রেলারটা কিন্তু হ্যাম্পার্ড হচ্ছে কিছুটা পোর্শন, তার সিন এখানে নেই, কিছুটা পোর্শন। তো দেখা যাক। ট্রেলার তো দেখে আমি সবসময় একটা কথা বলি, ট্রেলার দেখে সিনেমা বিচার করো না। ট্রেলার দেখলাম, দেন সিনেমাটা দেখবো 20 তারিখে। তো দেখা যাক। 20 তারিখে খাদান আছে, পুষ্পা, বনবাস আছে, সন্তান আছে, চালচিত্র আছে, সব মিলিয়ে তারপর স্বপ্নময় লেন আছে। তো দেখা যাক কি হয়। তো তোমাদের কেমন লেগেছে জানিও ট্রেলারটা, এবং ভিডিওটি ভালো থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, জানিও কেমন লাগলো, শেয়ার করো। আর চ্যানেলে নতুন না থাকি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করো। তাহলে আজকের মধ্যে চলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো। বাই বাই।